কেউ হাত বাঁধে এখানে, কেউ এখানে। খুব ভালো করে বোঝা উচিত, এই নিয়ে বাড়াবাড়ি করার কোনো সুযোগ নেই। কারণ আহলে হাদিসরা এখানে হাত বাঁধে একটা হাদিসের উপর আমল করে, ঠিক হানাফিরাও এখানে হাত বাঁধে কিসের ভিত্তিতে? হাদিসের ভিত্তিতে। আবু দাউদ খোলো, পরিষ্কার হাদিস রয়েছে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাভির নিচে হাত বেঁধেছেন। এখন আবু দাউদ এই হাদিসটা বয়ান করে বলেছেন যে আমি ইমাম বুখারীকে এই হাদিসটা জিজ্ঞেস করেছি, তিনি এটাকে যায়িফ বলেছেন। এখন তুমি বললে যায়িফ কাজে আমল করা যাবে না, ঠিক আছে, ইমাম বুখারী বলেছেন যায়িফ, সেই জন্য তুমি বাদ দিয়ে বুকের উপরটা গ্রহণ করেছো। কিন্তু জেনে রাখো, হাদিসের অন্য ইমামরা ওই হাদিসকে সহিহ বলেছেন, অন্য হাদিসের তাবিল করেছেন। কাজী হানাফিরাও কি করে? ওই হাদিসটা গ্রহণ করেছেন। তুমি যে যুক্তিতে বুকেরটা গ্রহণ করেছো, একই যুক্তিতে হানাফিরা নিচেরটা গ্রহণ করেছেন। দুই পক্ষই হাদিস আছে, দুই পক্ষই। আমি জোরে বলবো না আস্তে বলবো? তিরমিজি শরীফ খোলো, একই হাদিস দুইজন বর্ণনা করেছেন। একজন বলেছেন খাফাদা বিহা সাওতাহু, একজন বলেছেন মাদ্দা বিহা সাওতাহু। একজন বলেছেন জোরে আওয়াজ করেছেন, একজন আস্তে আওয়াজ করেছেন। দুই গ্রুপ দুইটা নিয়ে গেছেন, দুইজনই হাদিস মানে। কাজে মনে রাখতে হবে, এই ইখতিলাফ কোনো মৌলিক ইখতিলাফ না। এই ইখতিলাফ সাহাবীদের যুগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। কোনো দিন এইগুলো একাত্র করা যাবে না। তাহলে কেমনে চলবো? চলবে এরকম, যার যার জায়গায় ইখতিলাফ থাকুক, মৌলিক বিষয় আমরা একাত্র হবো। কিসের ভিত্তিতে? জেনে রাখবেন, কুফফাররা আমাদের মধ্যে ফাটল ধরাবার চেষ্টা আগেও করেছে, এখনো করছে। আমার যদি একটা শব্দ ভুল পায় বা একটু এলোমেলো হয়ে যায়, সেইটাকে নিয়ে পুরা তোলপাড় শুরু করে দেয়। দেখেন নাই ভারত কয়েকদিন আগে কি করেছে আমাকে নিয়ে? আমি বের হওয়ার পরে ভারতের কলিজা আগুন লেগেছে। ওরা আমাকে নিয়ে ওদের মিডিয়াগুলো তোলপাড় করে দিয়েছে, আমেরিকা পর্যন্ত আমাকে নিয়ে আলোচনা করেছে। জেনে রেখো, জসিমউদ্দিন রহমানী কোনো উল্টা পাল্টা কাজ করার জন্য নির্দেশ দেয় নাই।